ওয়ার্নিং, গল্পের শুরুতে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে এই গল্পের মাঝে কিছু রোমান্টিক সিন রয়েছে যা তোমরা ফ্যামিলির সাথে না দেখলে বেটার হয়, তাই গল্পটা একা দেখার চেষ্টা করবে। আর আজকের এই গল্পটা খুবই রোমান্টিক হওয়ার সাথে সাথে অনেকটাই মজাদার। আমার প্রতিটা গল্পই তোমাদের কাছে অনেকটা ভালো লাগে, কারণ আমি রোমান্টিক গল্প ছাড়া এক্সপ্লেইনই করি না। তো আজকের স্টোরিটা একটু ইউনিক আর খুবই মজাদার, কারণ এই গল্পটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তোমরা অনেকে হয়তো নেভারথলেস ড্রামাটা দেখেছো, সেই ড্রামার মতো এই ড্রামাটা হতে চলেছে। তো আর দেরি না করি আজকের গল্পটা শুরু করি। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যার ফলে তুমিও আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে। তাহলে আর দেরি করো না, হেডফোন লাগিয়ে ফেলো, কারণ তোমার মা তোমাকে ঝাড়ু দিয়েও পিটাতে পারে। গল্পের শুরুতে আমরা খুব সুন্দরী একটি মেয়েকে দেখতে পাই। ওর রিয়েল নাম হচ্ছে ইন গুয়ো। ওকে আমরা এই গল্পে রাজি বলে ডাকবো। আমাদের হিরোইন ওর ভাইয়ের সাথে একটু রেস্টুরেন্টে বসেছিল, ঠিক তখন আমাদের হিরোকে দেখতে পাই। ওর রিয়েল নাম হচ্ছে লিন ই ইয়াং। ওকে আমরা এই গল্পে হিরো আলম বলে ডাকবো। এখানে ওরা দুজন একে অপরকে চিনতো না, জানতো না। আমাদের হিরো ওদেরকে বলে, আমি তোমাদের হেল্প করতে পারি। যা শুনে আমাদের হিরোইন মনে করছিল যে ছেলেটা হয়তো বাটপার, হয়তো কোনো স্ক্যামার। এখানে হিরো আলম আমাদের হিরোইনকে ওর আইডি কার্ড দেখায় এবং তার ভুলটা ভাঙিয়ে দেয়, যার ফলে হিরোইন এখানে অনেকটা লজ্জিত হয় হিরো আলমকে সন্দেহ করার জন্য। এখানে হিরো ওদেরকে ট্রিট দেয় এবং ওদের বিলও পে করে। এখানে আমাদের হিরোইন এই শহরে টুর্নামেন্ট খেলতে এসেছিল। মূলত আমাদের হিরোইন এই শহরে নতুন ছিল, যার ফলে ওদের থাকার কোনো জায়গা ছিল না। যা জানতে পেরে আমাদের হিরো ওদেরকে থাকার ব্যবস্থা করে দেয় এবং নানান দিক থেকে ওদেরকে সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়, যা দেখে হিরোইন মনে মনে অনেকটা রিগ্রেট করতে থাকে যে ও আমাদের হিরো আলমকে শুরু থেকেই ফ্রড ভেবে এসেছে। এদিকে রাতের বেলা আমাদের হিরোইনের ভাই ওকে বলছিল ছেলেটা কিন্তু অনেকটা হ্যান্ডসাম ছিল। এখানে হিরোইন উত্তরে বলে, আমার কাছে তত একটা ভালো লাগেনি। এখানে ওর ভাই বলে, তোর মানতে হবে ছেলেটা হ্যান্ডসাম ছিল। তখন আমাদের হিরোইন উত্তরে বলে, হ্যাঁ আমি মানলাম, এখন তুমি খুশি তো? এদিকে হিরোইন তো মনে মনে ছেলেটাকে অনেকটা ভালোবেসে ফেলেছে। এদিকে হিরোকে দেখতে পাই যে কিনা এখনো আমাদের হিরোইনের ফটোটা দেখে যাচ্ছিল। হয়তো সে আগে থেকে আমাদের হিরোইনকে জানে। ওই দিন আমাদের হিরো একটি ক্লাবে খুব পপুলার একটি ছেলের সাথে 9 বল ম্যাচ খেলতে এসেছিল, যার মধ্যে সবাই বলছিল হয়তো আমাদের হিরো হেরে যাবে, কারণ ওর অপোনেন্টে যে প্লেয়ার রয়েছে সে এই ক্লাবের সব থেকে বেস্ট প্লেয়ার। এখানে আমাদের হিরোইনকেও দেখতে পাই যে কিনা মনে মনে ভাবছিল এই ছেলেটা 9 বল খেলতে পারে, আল্লাহ খুবই ইন্টারেস্টিং। এদিকে আমাদের হিরো প্রথমেই সেই পপুলার বয় মানে সেই পপুলার খেলোয়াড়কে হারিয়ে দেয়, যার ফলে সেই ছেলেটাও মেনে নেয় যে আমাদের হিরো একজন প্রফেশনাল প্লেয়ার। এখানে হিরো হিরোইনকে দেখে ওর কাছে চলে আসে। এত একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে হিরোইনের বান্ধবীরা অনেকটা এক্সাইটেড হয়ে যায়, কিন্তু হিরোইনকে হিরোর প্রতি এক নজরে তাকিয়ে থাকতে দেখে ওরা সেখান থেকে চলে যায়। হিরোইন হিরোকে বলে, বাহ, আগে জানতাম না তো তুমি এত ভালো প্লেয়ার। বাই দ্য ওয়ে, আমিও কিন্তু একজন প্রফেশনাল প্লেয়ার। এখানে আমাদের হিরো তো এই বিষয়টা আগেই জানতো, তারপরেও হিরো না জানার ভান ধরে। এখানে হিরো ওকে জিজ্ঞেস করে, অনেক রাত হয়ে গিয়েছে, তুমি কখন বাড়ি ফিরবে? তখন হিরোইন বলে, আমার ফ্রেন্ডের সাথে আমি এখনই বাড়ি চলে যাব। তখন ওর ফ্রেন্ড এসে বলে, বান্ধবী আজ আমি তোর সাথে যেতে পারবো না, তোর আজ একাই চলে যেতে হবে, বাই। এ বলে ওর বান্ধবী সেখান থেকে চলে যায়। এখানে আমাদের হিরোইন একা পড়ে যায়। বেচারি হিরোর সামনে অনেকটা লজ্জা পাচ্ছিল। তখন আমাদের হিরো উত্তরে বলে, কোনো ব্যাপার না, আমি তোমায় বাড়ি অবধি দিয়ে আসবো। যা শুনে হিরোইন বলে, আরে না না, তোমার কষ্ট করতে হবে না, আমি একাই বাড়ি চলে যাব। তখন আমাদের হিরো উত্তরে বলে, আরে না না, আমি একটা মেয়েকে একা কিভাবে যেতে দিতে পারি, চলো আমি তোমায় পৌঁছে দিয়ে আসবো। হিরো হিরোইনকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এখানে রাস্তার মধ্যে সাইডে কিছু ভাঙা জায়গা ছিল, আবার কিছু জায়গায় সিঁড়িও ছিল যা বরফ দিয়ে ঢাকা ছিল। হিরোইন যেন পড়ে না যায়, হিরো হিরোইনকে খুব কেয়ার করে নিয়ে যাচ্ছিল, যা দেখে আমাদের হিরোইন তো অনেকটা খুশি হয় এবং হিরোর প্রতি অনেকটা ইমপ্রেসও হয়। এখানে ওরা দুজন ট্রেনে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর হিরোইন ওর ভাইকে মেসেজ করে, ভাইয়া তুই অনেকগুলি পিৎজা অর্ডার কর, আমি বাড়ি এসে অনেকগুলো পিৎজার পিস খাবো, আমার খুব খিদে পেয়েছে। ও যখনই মেসেজটা সেন্ড করবে ও দেখতে পায় সেখানে তো নেট নেই। এদিক ওই দিক ফোনটাকে নাড়াতে শুরু করে, যার ফলে আমাদের হিরো মেসেজটা দেখে নেয় এবং হিরোইনকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে ডিনার করতে যাবে? আমি এখন ডিনার করতে যাচ্ছিলাম, সেখানে খুব মজাদার পিৎজা পাওয়া যায়। প্রথমে তো আমাদের হিরোইন রাজি হয় না, কিন্তু হিরো ওকে নানানভাবে লোভ দেখায়, যার ফলে বেচারি না চাইতেও রাজি হয়ে যায়, কারণ ক্ষুধার জ্বালা বড় জ্বালা। তারপরের সিনে আমরা ওদের তিনজনকে রেস্টুরেন্টে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি ওরা তিনজনই প্রফেশনাল প্লেয়ার। এখানে আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই, এ আমাদের হিরোর খুব ভালো ফ্রেন্ড ছিল বা রুমমেটও বলতে পারেন। ওকে আমরা কি নাম বলে ডাকতে পারি?
ওকে আমরা ধলাচান বলে ডাকবো। আসলে গাইস আমি নাম খুঁজে পাচ্ছি না, আমি অনেকটা কনফিউজড, তাই ধলাচান দিয়ে দিলাম। ওরা সবাই একে অপরকে টুইটারে নাম্বার শেয়ার করে নেয়। এখানে আমাদের হিরোইন ওদেরকে বলে ও বর্তমানে একটি হোটেলে থাকছে যেখানে ওর অনেক বেশি টাকা দিয়ে থাকতে হচ্ছে। তখন আমাদের হিরোর বন্ধু বলে আমি যে বাড়িতে থাকি সে বাড়িতে 2টো রুম খালি আছে, তুমি চাইলে আমি আমার বাড়িওয়ালার সাথে কথা বলতে পারি। তখন আমাদের হিরোইন অনেকটা ঘাবড়িয়ে যায়, যা দেখে ধলাচান বলে তোমার ঘাবড়ানোর কিছু নেই, আমি জানি এখনো আমাদেরকে বিশ্বাস করতে পারছো না, কোনো ব্যাপার না, আস্তে ধীরে আমরা একে অপরকে চিনে যাব। এখানে আমাদের হিরোইন উত্তরে বলে না না, কোনো বিষয় না এটা, আমি তোমাদেরকে বিশ্বাস করি। হ্যাঁ, তুমি তোমার বাড়িওয়ালার সাথে কথা বলতে পারো। পরবর্তী সিনে আমাদের হিরোইনকে ওর বাড়িতে দেখতে পাই, যেখানে ও ওর ভাইয়ের সাথে কথা বলছিল যে হিরোর ফ্রেন্ড এবং হিরো যেই বাড়িতে থাকে সেই বাড়ির 2টো রুম খালি আছে, তোমার কি মনে হয় সেখানে শিফট করলে ভালো হবে? এদিকে আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা ভাবছিল ও হিরোইনকে মেসেজ করবে, ওর সাথে কথা বলবে, কিন্তু বেচারা সাহস পাচ্ছিল না আমাদের হিরোইনকে মেসেজ করার। অনেকটা সাহস করে ও আমাদের হিরোইনকে মেসেজ করে এবং ওকে জিজ্ঞেস করে আজকের খাবার তোমার কাছে কেমন লাগলো। এদিকে হিরোইন রিপ্লাই করে অনেকদিন পর আজ আমি অনেক ভালো খাবার খেতে পারলাম। এখানে আসার পর থেকে আমি ভালো মতো খাবার খেতে পারছিলাম না, কোনো খাবারই আমার ভালো লাগে না। জানো, তুমি আমাকে যে খাবারটা এখন খাওয়ালে আমার কাছে অনেক ভালো লেগেছে। তখন আমাদের হিরোইনের ভাই ওকে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো? এখানে হিরোইন ফোনটা লুকিয়ে বলে আরে আমি তো আমার কোচের সাথে কথা বলছি। এদিকে হিরো ওকে অনেকগুলো খাবারের লিস্ট সাজেস্ট করে, যা দেখে আমাদের হিরোইন বলে আরে এই সব খাবার দেখে মনে হচ্ছে তো অনেক মজাদার। তখন হিরো ওকে বলে তুমি চাইলে কাল আমি তোমায় কোথাও ট্রিট দিতে পারি। তখন হিরোইন ওকে জিজ্ঞেস করে তোমার মানুষকে ট্রিট দিতে ভালো লাগে তাই না? সেই দিনও তুমি আমাকে ট্রিট দিলে, আজও দিয়েছো, আবার কালও দিতে চাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? এদিকে হিরোইনের ভাই ওকে জিজ্ঞেস করে তুমি সত্যি কি তোমার কোচের সাথে কথা বলছো নাকি অন্য কোনো কাণ্ড ঘটাচ্ছ, সত্যি করে বলো। তখন আমাদের হিরোইন একটু মুচকি হাসির সাথে বলে হ্যাঁ, আমি আমার কোচের সাথে কথা বলছি, কেন কিছু বলবে? এদিকে আমাদের হিরো হিরোইনের সাথে কথা বলে মিটিমিটি হাসছিল, ওরা দুজন দুজনের প্রেমে একটু একটু পড়ে গিয়েছে। এভরিওয়ান, সম্পূর্ণ গল্পটা আমি নিজের মতো করে এক্সপ্লেইন করছি, যার ফলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্টাপাল্টা বলবেন না। আর গল্পটা যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে কন্টিনিউ করো। এখানে আমাদের হিরোইন ওর ভাইকে বলে দেয় ওরা হিরোদের সাথে তাদের বাড়িতে শিফট করছে। এখানে আমাদের হিরোইন যখন জানতে পারে হিরো সিঙ্গেল রয়েছে এখনো, বেচারি মিটি হাসতে শুরু করে, ওই তো ভালোবাসার লাড্ডু ফুটেছে, ভালোবাসার ঘন্টি বেজে উঠেছে। এদিকে আমাদের হিরো যখন জানতে পারে হিরোইন ওদের পাশের রুমে শিফট করছে, ও তো অনেকটা খুশি হয়ে যায়। তখন ওর বন্ধু ওকে বলে ওরা তো রাজি হয়ে গিয়েছে আমাদের পাশের ফ্ল্যাটে আসার জন্য, কিন্তু আমাদের বাড়িওয়ালা এখনো রাজি হয়নি, সে চায় তার বাড়িতে শুধুমাত্র স্টুডেন্টরা থাকতে পারবে। যা শুনে আমাদের হিরো সেখান থেকে বেরিয়ে পড়ে বাড়িওয়ালাকে রাজি করানোর জন্য। এদিকে হিরোইনের ভাই ওকে বলছিল তুমিও সিঙ্গেল আর সেও সিঙ্গেল, তুমি চাইলে তোমাদের মাঝে কিছু হতে পারে। যা শুনে আমাদের হিরোইন তো অনেকটা শরম পেয়ে যায় এবং ওর ভাইকে পিটিয়ে সেই ঘর থেকে বের করে দেয়। এদিকে আমাদের হিরো সকালবেলা যখনই ঘুম থেকে উঠে তখন এখানের একটি বৃদ্ধ লোক ওকে জিজ্ঞেস করে কাল রাতে তোমার সাথে যে মেয়েটাকে দেখেছিলাম তুমি কি তাকে পছন্দ করো? তখন আমাদের হিরো উত্তরে বলে হ্যাঁ আমি তাকে পছন্দ করি, কিন্তু এখনো বলতে পারিনি। তখন সেই বুড়ো লোকটি ওকে সাজেস্ট করে মনের কথা সেই মেয়েটাকে বলার জন্য, ও যদি তাকে শেয়ার না করে তাহলে মেয়েটা কখনোই জানতে পারবে না যে ও তাকে ভালোবাসে। এদিকে হিরো যখন ওর বাড়ি থেকে বের হয় তখন ওর ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। এই ছেলেটার নাম হচ্ছে কালাচান। হ্যাঁ আমি দিয়ে দিলাম, ভালো লাগেনি নাকি? সমস্যা নেই, ওকে আমরা কালাচান বলে ডাকবো। ওরা ছোটবেলা থেকে একে অপরের সাথে বড় হয়েছে, ওদের দুজনের টিচার মানে কোচ সেমই ছিল। এদিকে ওরা দুজন ক্লাবে চলে আসে ওদের দুজনের মাঝে একটা ভার্সেস করার জন্য। এখানে আমাদের হিরো বলে তুমি আমায় হারাতে পারবে না, ওর বন্ধু বলে তা তো গেম শুরু হলেই বুঝে যাবে, আর তুমি জানো আমরা ছোটবেলায় যেখানে প্র্যাকটিস করতাম সেই পুরো হলটা আমি কিনে নিয়েছি। যা শুনতে পেরে আমাদের হিরো খুশি হয়ে যায় এবং ওকে কংগ্রেস জানায় ওর সাকসেসের জন্য। এখানে ওরা দুজন ওদের ম্যাচ শুরু করে দেয়। পরবর্তী সিনে আমাদের হিরো হিরোইনকে একসাথে বসে থাকতে দেখি, তখন ওখানে একটি লোক এসে ওদের পাশে বসে, যা দেখে আমাদের হিরো হিরোইন ওদের সামনে কথা বলে না, ওরা দুজন ফোনে চ্যাটে কথা বলতে শুরু করে। এখানে আমাদের হিরো হিরোইনকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে, আর যদি বয়ফ্রেন্ড না থেকে থাকে তাহলে কি আমি তোমায় লাইন মারতে পারি? যা শুনে আমাদের হিরোইন তো পুরোপুরি চমকে যায়, বেচারি কোনো উত্তর দিতে পারছিল না। যা দেখে হিরো মনে করে যে হয়তো হিরোইন ওকে পছন্দ করে না, এজন্য ও সেখান থেকে উঠে বাহিরে চলে যায়। এদিকে এই লোকটা আমাদের
হিরোইনকে বলে, দেখো তুমি তোমার বয়ফ্রেন্ডকে রাগিও না, ওর সাথে ভালোভাবে থাকো, আর ঝগড়া করা ভালো বিষয় নয়, যাও গিয়ে ওর রাগ ভাঙাও। তখন আমাদের হিরোইন ওখান থেকে উঠে চলে আসে এবং বাহিরে এসে ওর বান্ধবীকে কল করে জিজ্ঞেস করে, আচ্ছা বান্ধবী, আমাকে না একটা ছেলে আমায় জিজ্ঞেস করেছে তোমার যদি বয়ফ্রেন্ড না থেকে থাকে আমি কি তোমায় লাইন মারতে পারি, এখন তুই আমায় বল আমি ওর উত্তরে কি জবাব দিব। তখন ওর বান্ধবী বলে, তুই যদি সেই ছেলেটাকে পছন্দ করিস অথবা ছেলেটা যদি তোর জন্য পারফেক্ট হয়ে থাকে তাহলে তুই হ্যাঁ বলে দে, আর যদি ছেলেটা বোরিং হয়ে থাকে তোর ভালো না লাগে তাহলে তুই ইগনোর কর। যা শুনে আমাদের হিরোইন মিটিমিটি হাসতে শুরু করে, যা দেখে আমরা বুঝে যাই সে আমাদের হিরোকে পছন্দ করে অথবা হ্যাঁ বলতে চলেছে। দেন পরের দিন সকালে ওর বড় ভাই ওর সাথে দেখা করতে আসে। এখানে আমাদের হিরোইন অনেকটা অবাক ছিল ওর ভাইকে দেখে। ওর ভাই এখানে ওকে বলে, তুমি এখন কাদের সাথে আছো, এখানে কারা কারা থাকে। আমাদের হিরোকে দেখে তো ওর ভাই পুরোপুরি চমকে যায় এবং ওর সাথে গেম খেলতে চায়। এখানে আমাদের হিরো ওকে ইগনোর করে ওর রুমে চলে যায়। দেন আমাদের হিরোইন ওর ভাইকে নিয়ে বাহিরে চলে আসে। এখানে ওর ভাই হিরোইনকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ওকে পছন্দ করো নাকি, আমার তো মনে হচ্ছে তোমাদের মাঝে কিছু রয়েছে। তখন আমাদের হিরোইন বলে, না না ভাইয়া তেমন কিছু নয়, ছেলেটা খারাপও নয়। তখন ওর ভাই বলে, আচ্ছা তুমি কি ওর ব্যাপারে জানো কিছু। তখন আমাদের হিরোইন উত্তরে বলে, হ্যাঁ আমি এতটুকু দেখেছি, ও একজন প্রফেশনাল প্লেয়ার আর খুব ভালো খেলে। তখন ওর ভাই উত্তরে বলে, আরে পাগল, ও কোনো প্রফেশনাল প্লেয়ার নয়, ও হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। তোমার ভাই যে কিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সে তাকেও হারাতে পারে চাইলে, ও এমন প্লেয়ার। আর ও বর্তমানে এই জায়গায় রয়েছে ওর কান্ট্রি ছেড়ে। তুমি ওকে রাজি করিয়ে নাও ওকে চায়না ফিরে নেওয়ার জন্য। আর হ্যাঁ, ছেলেটা মন্দ নয়, তুমি ওর সাথে সুখে থাকবে, ভালো থাকবে, ওকে হাত থেকে দূরে যেতে দিও না, সময় থাকতে ওকে হাতিয়ে নাও, ও খুব ভালো ছেলে, ওর ফ্যামিলি নেই কিন্তু ছেলেটা খুব ভালো। যা শুনে আমাদের হিরোইন ব্লাশ করতে থাকে। বেচারি তো আগে থেকে আমাদের হিরোকে পছন্দ করতো, এই জায়গায় ওর বড় ভাই ওকে পারমিশন দিয়ে দিয়েছে। পরবর্তী সিনে আমাদের হিরোইন ওর ক্যাম্পাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, যা দেখে আমাদের হিরো বলে, আচ্ছা আমি তোমায় এগিয়ে দিয়ে আসছি চলো। এই বলে হিরো ওকে নিয়ে বেরিয়ে পড়ে। পরবর্তী সিনে ওরা যখন ক্যাম্পাসে পৌঁছায় তখন সবাই আমাদের হিরোকে দেখে অনেকটা ইমপ্রেস হয়। যখন ওর স্কিল দেখতে পায় তখন তো সবাই ওর জন্য অনেকটা ফিদা হয়ে যায়। অ্যান্ড আমাদের হিরোইনের কোচ আমাদের হিরোইনকে বলে, তোমার বয়ফ্রেন্ড কিন্তু খুব ভালো খেলে, ওকে কিন্তু হাত থেকে যেতে দিও না। যা শুনে আমাদের হিরোইন অনেকটা শরম পেয়ে যায়। এখানে আমাদের হিরো ওকে নিয়ে ওদের ছাদে চলে আসে এবং আমাদের হিরোইনকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো আমায় উত্তর দিলে না, আমি কি তোমায় লাইন মারতে পারি। তখন আমাদের হিরোইন ব্লাশ করতে থাকে, যা দেখে হিরো ওর হাতটা ধরে ফেলে এবং আস্তে আস্তে ওর কাছে আসতে শুরু করে। একটা পর্যায়ে ওকে কিস করতে শুরু করে দেয়। এখানে আমাদের হিরোইন ওকে জড়িয়ে ধরে। দেন এখানে ওদের টুকটাক টুকটাক হয়ে যায়। বাস এরপর থেকে ওরা ডেট করতে শুরু করে। আমাদের হিরোইন হিরোর সাথে দেখা করতো তখনই কিস হতো। তারপরে একদিন আমরা আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা অনেকটা অসুস্থ ছিল এবং ওর মেসেজের অপেক্ষা করছিল আমাদের হিরোইন। ও অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। দেন রাতের 4টা বাজে আমাদের হিরো ওকে মেসেজ করে। তখন আমাদের হিরোইন উত্তরে বলে, এত দেরিতে তুমি আমায় মেসেজ করলে। হিরোইন এখানে অপেক্ষা করছিল হিরোর উত্তরের, কিন্তু এদিকে তো হিরো ঘুমিয়ে পড়েছে। দেন সকালবেলা আমাদের হিরোইন হিরোর সাথে দেখা করতে চলে আসে। এখানে ও দেখতে পায় আমাদের হিরো অনেকটা অসুস্থ, ওর অনেকটা কেয়ার করতে শুরু করে। এখানে আমাদের হিরোইন এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়, ইন্টারন্যাশনাল প্লেয়ারের রুম অনেকটা ছোট। আর আপনারা সবাই জানেন আমরা যারা ব্যাচেলার ছেলে আছে যাদের ঘরে বউ নেই তাদের ঘরের অবস্থা একটু 12টা বেজেই থাকে। যেমন আমার বর্তমানে খাটের উপরে প্যান্ট পরে আছে, তারপরে তো তোমার শার্ট মার ছিটানো একদম পুরা আল্লাহ ঝাল্লা, আর খাবার খাওয়ার পর প্লেটটাও আমি টেবিলের উপরে রেখে দিই। তো এরকমই ওর অবস্থা হয়ে আসছিল, পুরো বাজে অবস্থা। তো এখানে আমাদের হিরোইন ওর রুমটা গোছিয়ে দেয়। দেন ওরা দুজন একসাথে বসে গল্প করছিল। এখানে আমাদের হিরোইন ওকে বলে, তুমি অসুস্থ, তোমার কথা বলার দরকার নেই, আমরা চ্যাটে মানে মেসেজে কথা বলি। এখানে আমাদের হিরো ওর সাথে মেসেজে কথা বলতে শুরু করে। তো এখানে আমাদের হিরোইন বলছিল যে আমার তো এখন চলে যেতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে, নাহলে পরে আমি কোনো হোটেল মোটেল পাবো না থাকার জন্য। তখন আমাদের হিরো বলে, তোমার হোটেলে যাওয়ার কি দরকার, তুমি আমার বুকের উপর ঘুমাতে পারো। যা শুনে আমাদের হিরোইন তো অনেকটা শরম পেয়ে যায়। এখানে আমাদের হিরো আস্তে আস্তে ওর কাছে আসতে শুরু করে। তারপর ওর আল্লাহ থাক যাই হোক না কেন কিছু একটা করে। তারপরে গিয়ে আমাদের হিরোকে বলে, তুমি এখানে নিশ্চিন্তায় থাকতে পারো, আমি তোমার সাথে তেমন কিছুই করবো না। তখন আমাদের হিরোইন মনে মনে বলতে শুরু করে, এখনই শুরু করে দিয়েছে আর রাতে কিছু করবে না, এটা কি বিশ্বাস হয়। যাই হোক এখানে ওরা গল্প করতে শুরু করে। দেন আমাদের হিরো হিরোইনকে ওর খাটে শুয়ে দিয়ে ওর উপর চাদর দিয়ে দেয় এবং নিজে ওর পাশে শুয়ে পড়ে। এখানে আমাদের হিরোইনের একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তখন ও ওর বান্ধবীকে মেসেজ করে জিজ্ঞেস করে, আমি আমার বয়ফ্রেন্ডের পাশেই শুয়ে আছি, এখন আমার কি করা
করা দরকার। তখন ওর বান্ধবী ওকে বলে তুমি ওকে জড়িয়ে ধরতে পারো, তারপর ঘুমিয়ে যাও, আর কিছু করার দরকার নাই। আসলে আমাদের হিরোইন মিটি মিটি হাসতে শুরু করে এবং আমাদের হিরোর ফোনটার পাশে ওর ফোনটা রেখে তারপর আমাদের হিরোকে জড়িয়ে ধরে না, ওর পাশে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালবেলা আমাদের হিরো উঠে যখনই অ্যালার্ম বন্ধ করতে যাবে তখন ওরা দুজন একে অপরের অনেকটা ক্লোজে চলে আসে। এখানে আমাদের হিরোইন চোখটা খুলেই দেখতে পাই হিরো ওর এতটা কাছে। এখানে তো পেছাটির 12টা বেজে যায় প্রায়। এদিকে আমাদের হিরোইন ওর বড় ভাইয়ের সাথে কথা বলছিল, ভাইয়া আজ ও হয়তো আমার খেলা দেখতে আসবে না। তখন ওর ভাই বলে ও অবশ্যই আসবে, ও যদি তোকে ভালোবাসে অবশ্যই তোর ম্যাচ দেখতে তোকে সাপোর্ট করতে আসবেই। তখন আমাদের হিরোইন অনেকটা মন খারাপ করে ওর ভাইয়ের সাথে কথা বলছিল। ঠিক তখন পিছনে দাঁড়িয়ে হিরো মিটি মিটি হাসছিল এবং ওর কানের হেডফোনটা খুলে বলে, কি গো আমার পাখি দেখে আমায় মিস করছে? হ্যাঁ, আমি চলে এসেছি তোমার খেলা দেখার জন্য। এখানে আমাদের হিরোইন তার হিরোকে দেখে পুরোপুরি চমকে যায় এবং ওকে জড়িয়ে ধরে। এখানে ওরা দুজন একে অপরের সাথে গল্প করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর আমাদের হিরোকে স্টেডিয়ামে বসে থাকতে দেখি। আশেপাশে ওর বন্ধুরা সবাই ছিল। এখানে আমাদের হিরোইন তার অপোনেন্টের সাথে ম্যাচটা শুরু করে। প্রথমে তো আমাদের হিরোইন খুব ঠান্ডা মাথায় খেলে, সামনের দল খুব তাড়াতাড়ি অনেকটা পয়েন্ট করে ফেলে। এখানে সবাই ভাবতে শুরু করে হিরোইন হয়তো হেরে যাবে, কিন্তু হিরোইন আমাদের হিরোর শেখানো সেই সব কিছু ভাবতে শুরু করে এবং সেইগুলো ভেবেই ওর খেলা ও শুরু করে দেয়। হিরোর বলা প্রতিটা টেকনিক এবং কৌশলগুলো মনে করে ও প্রত্যেকটা বল হিট করছিল, তার সাথে সাথে ওর 1 পয়েন্ট করে যোগ হচ্ছিল। এমন করতে করতে আমাদের হিরোইন তার অপোনেন্টকে খুব পিছে ফালিয়ে দেয় এবং রেফারি ঘোষণা করে দেয় আমাদের হিরোইন জিতে গিয়েছে, এখন সে ফাইনালে খেলতে পারবে। পরবর্তী সিনে আমাদের হিরো হিরোইনকে লিফটে দেখতে পাই, যেখানে আমাদের হিরো হিরোইনকে বলে আমার বাসা এখান থেকে অনেকটা দূরে, সেখানে গিয়ে আসা যাওয়া করা আমার জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে, যার ফলে আমি আমাদের দুজনের জন্য একটি হোটেল বুক করেছি, তুমি এখন আমার সাথে সেখানে যাবে। তখন আমাদের হিরোইন ওকে বলে তুমি আমাকে ওখানে নিয়ে কি করবে? হ্যাঁ, তোমার তো মতলব ভালো দেখাচ্ছে না। তখন হিরো ওকে ধরে বলে চলো দেখা যাবে তখন কি করা যায়। ব্যাস, তারপর এখানে সিন কাট হয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই হিরো হিরোইনকে ওর রুমে নিয়ে আসার সাথে সাথেই শুরু করে দিয়েছে, ওকে উপরে বসিয়ে কিস করতে থাকে, দেন সোফার মধ্যে ফালিয়ে কিস করতে থাকে, দেন ওদের এইসব কিছু অনেকক্ষণ কন্টিনিউ চলে। কিছুক্ষণ পর আমাদের হিরোর মনে পড়ে ওর বন্ধুরা ওকে বলেছিল তাদের সাথে গিয়ে ড্রিঙ্কস করার জন্য। এখানেও আমাদের হিরোইনের কাছ থেকে বিদায় নিয়ে তার বন্ধুদের কাছে চলে যায়। এখানে ওর সব বন্ধুরা ওকে মোটিভেট করছিল আবারও খেলার জন্য, কারণ ওর মতো প্লেয়ার খুবই কমই দেখা যায়। ও যদি আবারও খেলায় নামে তাহলে ওদের সবার জন্য অনেকটা ভালো হবে আর আমাদের হিরোর ভালো একটা ক্যারিয়ার তৈরি হবে। এখানে আমাদের হিরো না করে দেয় এবং ওর বন্ধুর সাথে সাইডে চলে আসে খেলার জন্য। এখানে ওর বন্ধু ওকে বোঝাতে শুরু করে, ওর বন্ধুকে না করে দেয় যে ও আর কখনোই খেলবে না। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমাদের হিরো তার কোচের সাথে বেয়াদবি করে রাগ করে সেই ক্লাব থেকে বেরিয়ে এসেছিল এবং ও বলতে শুরু করে যে আমি কেন রেফারির কাছ থেকে মাফ চাইবো, আমি তো কোনো ফাউল করিনি, তারপরেও আমি কেন মাফ চাইবো, তারা আমায় কেন মাফ চাইতে বলছে, আমি কারো কাছে নত হতে পারবো না। এই বলে আমাদের হিরো সেখান থেকে চলে আসছিল। এখানে আমাদের হিরো এই সব কিছু মনে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এবং ওর কোচের বলা কথাগুলো ভাবছিল। পরবর্তী সিনে আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা তার হিরোইনকে জড়িয়ে ধরে রেখেছিল। এখানে আমাদের হিরোইন ওকে জিজ্ঞেস করছিল তুমি এত পরিমাণ ড্রিঙ্কস কেন করেছো, তোমাকে কি কেউ বাধা দেয়নি? ঠিক তখন ওখানে ওর দুজন বন্ধু চলে আসে এবং আমাদের হিরোইনকে বুঝিয়ে বলে ও মূলত ওর কোচের কথা ভেবে এতটা ডিপ্রেশনে আছে, যার ফলে ও অনেকটা পরিমাণ ড্রিঙ্কস করেছে। আমরা ওকে কেকের দোকানের বাহিরে পড়ে থাকতে দেখলাম, তাই নিয়ে আসলাম। মূলত ও হয়তো তোমার সেলিব্রেশন করার জন্য কেক নিতে গিয়েছিল, কিন্তু সেই দোকান বন্ধ থাকার কারণে সেখানে ও পড়ে গিয়েছিল। যাই হোক না কেন তুমি ওর অনেকটা খেয়াল রেখো, ও তোমায় অনেকটা ভালোবাসে। আর কয়েকদিন আগে ও যখন ক্লাবের চ্যাম্পিয়নের সাথে গেম খেলেছিল সেটাও তোমার জন্য করেছিল। ও এটা প্রুভ করতে চেয়েছিল যে তোমার বয়ফ্রেন্ড কোনো দিক থেকে কম নয়। ও অনেক আগে ওর ক্যারিয়ার গিভ আপ করে দিয়েছে, ওকে আমাদের কোচ ক্লাব থেকে বের করে দিয়েছিল ওর কিছু একটা ভুলের কারণে। এখানে আমাদের হিরোইন বলে কাল সকালে আমার ম্যাচ আছে, আমার এখন যেতে হবে, আমি তোমাদের সাথে এই বিষয়ে পরে কথা বলবো। এখানে ও আমাদের হিরোকে জড়িয়ে ধরে এবং ওকে একটা কিস করে সেখান থেকে চলে যায়। এখানে ওর বন্ধুরা এই সিন দেখে মিটিমিটি হাসছিল, কিছুই বলতে পারছিল না। বেচারারা সিঙ্গেল লাইফে কি আর করবে, শুধু দেখবে আমাদের মতো। পরের দিন সকালে আমাদের হিরোইনকে আমরা ক্লাবে দেখতে পাই, ওইখানে ফাইনাল রাউন্ড খেলতে এসেছিল। এখানে সিন কাট হয়, আমাদেরকে আর কিছুই দেখানো হয় না। পরবর্তী সিনে আমরা আমাদের হিরো হিরোইনকে একই বেডে দেখতে পাই। এখানে যখনই হিরোর ঘুম ভাঙে ও আমাদের
আমাদের হিরোইনকে কাছে দেখে ওর সাথে রোমান্স করতে শুরু করে দেয় এবং ওকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার ম্যাচের কি হলো। তখন আমাদের হিরোইন বলে মূলত আমি সেই ম্যাচটা হেরে গিয়েছি। তখন আমাদের হিরো ওকে সান্ত্বনা দিয়ে বলে আচ্ছা তুমি কি আমার সাথে হানিমুনে কোথাও যাবে। তখন হিরোইন বলে আরে আমরা তো বিয়েই করলাম না, হানিমুন কোথা থেকে আসলো। তখন হিরো বলে আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা কোথাও ঘুরতে যাই। তখন হিরোইন বলে কোথায় যাবে। তখন আমাদের হিরো কোনো একটা জায়গার নাম বলে, নামটা আমার খেয়াল নেই, যাই হোক একটা না একটা কিছু হবে। এখানে ওরা দুজন ওদের রোমান্স কন্টিনিউ করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আমাদের হিরো হিরোইন পাহাড়ি অঞ্চলে একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছে। আশেপাশের জায়গাটা খুবই বিউটিফুল ছিল। আমার কাছে তো অনেকটাই ভালো লাগতেছে, মানে দেখতেই ভালো লাগতেছে। ওইখানে থাকলে কেমন লাগতো ওইটা তো আর বলতে পারতেছি না। দেন এখানে আমাদের হিরো হিরোইনের অনেকটা কেয়ার করে, ওরা একসাথে কিছু ভালো মুহূর্ত কাটায়। আমাদের হিরোইন হিরোর অনেকগুলো ফটো তুলে এবং ওরা দুজন ওদের ড্রেসও চেঞ্জ করে নেয়, কারণ ওরা যতদূর যাচ্ছিল ধীরে ধীরে ওয়েদার আবহাওয়া চেঞ্জ হচ্ছিল। এখানে আমাদের হিরোইন বলছিল যে তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ। তখন আমাদের হিরো বলে আসো তোমাকে একটা সারপ্রাইজ দিব, এই বলে ওর হাত ধরে ওকে নিয়ে যেতে শুরু করে। আমাদের হিরো হিরোইনকে নিয়ে একটি বরফের মাঠে চলে আসে। এখানে ওরা স্নোম্যান বানানোর চেষ্টা করে, কিন্তু আমাদের হিরোইন তো বরফের গোলা বানিয়ে হিরোর উপর মারতে শুরু করে। এখানে ওরা দুজন কিছুটা সময় একসাথে এনজয় করে। তখন আমাদের হিরোইন ওকে বলে তুমি আমাকে একটু টাইটলি জড়িয়ে ধরবে, আমার না শীত করছে। তখন আমাদের হিরো বলে তাহলে আমি তোমার জন্য জ্যাকেট নিয়ে আসি। তখন হিরোইন বলে আরে জ্যাকেট লাগবে না, তোমার শরীরের হটনেসটা লাগবে। এই বলে হিরোইন ওকে টাইটলি জড়িয়ে ধরে। এখানে হিরো বলতে থাকে তুমি যে আমাকে এত টাইটলি জড়িয়ে ধরেছো আশেপাশের মানুষরা কি বলবে। তখন হিরোইন বলে যে যা ভাবার ভাবুক, যে যার বলার বলুক, আমার তো জাস্ট ফিল নেওয়ার কথা। তো এখানে ওরা দুজন একসাথে অনেকটা সময় কাটানোর পর নদীর পাড়ে ঘোরাফেরা করে, পার্কে একসাথে ঘোড়ার মধ্যে বসে একে অপরকে কিস করে। এক কথায় ওরা অনেকটা এনজয় করে, যা প্রত্যেকটা কাপলেরই একটা ইচ্ছে থাকে যে আমরা আমাদের ভালোবাসার মানুষটার সাথে এই কাজ করবো, এই এনজয় করবো, এই মজা করবো, সেই সবকিছুই ওরা আর কি করতে থাকে। তারপরে ওরা দুজন রাতের বেলা টেলিস্কোপ দিয়ে আসমানের ছোট ছোট তারাগুলোকে বড় বড় করে দেখতে শুরু করে। এখানে আমাদের হিরোইন ওকে জড়িয়ে ধরে এবং ওর একটা ইচ্ছের কথা বলে যে ও ছোটবেলা থেকে এইটাই সবসময় ভাবতো যে ও ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে তারপরে বিয়ে করবে। এখন বর্তমানে ও সেই ফিলটা পাচ্ছে, ওর মনে হচ্ছে যে ও হিরোর সাথে পালিয়ে এসেছে, এখন ওরা বিয়ে করতে চলেছে। এখানে আমাদের হিরো ওকে বলে হ্যাঁ তোমার এই স্বপ্নটা আমি পূরণ করব, কিন্তু পালিয়ে নয়, আমরা সবাইকে নিয়ে সবার সাথে মিলেমিশে তারপরে বিয়ে করব। ওদের ঘোরাফেরা শেষ হয়। দেন ওরা দুজন ওদের বাড়িতে চলে আসে। দেন এখানে আমাদের হিরোইন ওর গাড়ি অবস্থা গোল করে নেয়, কারণ আজ ওর চলে যেতে হবে চায় না। এখানে আমাদের হিরোইন অনেকটা ইমোশনাল হয়েছিল, কারণ ও আজ হিরোর কাছ থেকে অনেক দূরে চলে যাবে। এখানে হিরো ওকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে ওকে এগিয়ে দেওয়ার জন্য। এখানে হিরোইন অনেকটা ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে। ও বলতে শুরু করে আমি তোমায় ছেড়ে যেতে চাই না, তুমি কবে আমার কাছে ফিরে আসবে। মূলত গাইস আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলি। আমাদের হিরোইন থাইল্যান্ড এসেছিল টুর্নামেন্ট খেলার জন্য, ও কিছুদিনের জন্য এখানে এসেছিল, কিন্তু আমাদের হিরো ওর হোম টাউন চায়না ছেড়ে অনেক আগেই থাইল্যান্ডে চলে এসেছে। এখানে আমাদের হিরোইন টুর্নামেন্ট খেলতে এসে হিরোর সাথে পরিচিত হয়েছে এবং ওর সাথে ভালোবাসার খাঁচায় বন্দী হয়ে গিয়েছে। এখন তার ভালোবাসাকে ছেড়ে ওর দেশে ওর ফিরে যেতে হচ্ছে। এখানে আমাদের হিরোইন ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে তুমি কি আমায় মিস করবে, তুমি আমায় ভুলে যাবে না তো, আমি তোমার মেসেজের অপেক্ষা করব, আমি তোমায় অনেকটা ভালোবাসি। তখন আমাদের হিরো ওকে কিস করে এবং তার ভালোবাসা প্রকাশ করে। এখানে আমাদের হিরোইন চলে যেতে নিলে হিরো ওকে টান দিয়ে আবারও বুকের সাথে লাগিয়ে নেয় এবং ওকে অনেকটা আদর করে গুড বাই বলে। এখানে আমাদের হিরোইন চলে যাচ্ছিল এবং কান্না করছিল। দেন ওরা দুজন একে অপরকে বিদায় দেয়। হিরো ওকে অনেকটা মিস করতে শুরু করে। ট্রেনে বসে ওদের একসাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে শুরু করে। এদিকে আমাদের হিরো হিরোইনকে বিদায় দিয়ে যখনই ওর বাড়ি ফিরছিল ঠিক তখন ওর বন্ধুর সাথে দেখা হয়ে যায়। এখানে কালাচান ওকে বলছিল তুমি এখনো আমায় উইচ্যাটে অ্যাড করোনি, আচ্ছা থাক আমায় অ্যাড করা লাগবে না। তখন আমাদের হিরো হেসে ওকে উইচ্যাটে অ্যাড করে নেয়। তখন আমাদের কালাচান ওকে একটি কার্ড দিয়ে বলে এটা কোচের নাম্বার, তুমি অন্তত তাকে একবার হলেও হ্যালো বলতে পারো। সে রিটায়ার হয়ে গিয়েছে, অনেকটা বৃদ্ধ হয়ে গিয়েছে, সে খুব তাড়াতাড়ি মরেও যেতে পারে। সে যা শিখিয়েছে তার বদলেই তুমি এই পর্যায়ে এসেছো, তোমার তার সাথে কথা বলা দরকার। সেই ঘটনার 10 বছর কেটে গিয়েছে, এখন অন্তত তার সাথে একটু কথা বলতে পারো। এখানে আমাদের হিরো কিছুই বলে না, ওর হাত থেকে সেই কার্ডটি নিয়ে নেয়। এখানে আমাদেরকে একটি পাস্টের সিন দেখানো হয় যেখানে কালাচান আমাদের হিরোকে বলছে খুব তাড়াতাড়ি আমার হাতের অপারেশন করতে হবে, আমি অনেক দিন ডিলে করেছি কিন্তু আর করা যাবে না, ধীরে ধীরে এই জিনিসটা আমার অনেক ক্ষতি করছে। কোচের পর ক্লাবের দায়িত্ব আমার উপর পড়েছিল, আমি আমাদের ক্লাবটাকে এতদিন সামনে এসেছি, এখন আমার 1 বছর টাইম লাগবে সুস্থ হতে, আর ততদিনে আমি চাই তুমি আমাদের ক্লাব
সামলাও, বাচ্চাদেরকে শেখাও, কারণ আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে সেই জায়গার যোগ্য মনে করি না। এখানে আমাদের হিরো প্রথমে তো না করে, কিন্তু ওর বন্ধুর এই বাজে অবস্থা দেখে ও রাজি হয়ে যায়। ও আবারও চায়নায় ফিরে যাবে এবং আবারও ওদের সেই ক্লাবের দায়িত্ব নিবে। এখানে আমাদের হিরো এসে হিরোইনের সাথে কথা বলে এবং ওকে আবারও নতুন করে খেলা শুরু করার কথা বলে, যা শুনে আমাদের হিরোইন তো অনেকটা খুশি হয়ে যায়। ওকে ভালো মতো মোটিভেট করে বলে, তুমি এখন সবাইকে গর্ব করে বলতে পারবে তোমার গার্লফ্রেন্ড চায়নার মধ্যে 9 বলে 3 নাম্বার প্লেয়ার, 3rd নাম্বার প্লেসে আছে। এখানে আমাদের হিরো মুচকি হাসতে শুরু করে। পরবর্তী সিনে আমাদের হিরোকে দেখতে পাই, যে কিনা হিরোইনের বড় ভাইয়ের সাথে নানান সিটিতে গিয়ে সেই জায়গার চ্যাম্পিয়নদেরকে হারাচ্ছিল। এখানে আমাদের হিরোর নিউজ পুরো চায়নাতে ছড়িয়ে পড়ে যে একটা নতুন প্লেয়ার হুট করে চায়নাতে এসে সব চ্যাম্পিয়নদেরকে হারিয়ে দিচ্ছে। যে বিষয়টা আমাদের হিরোইনের কানে যাওয়ার সাথে সাথে ও অনেকটা চমকে যায় এবং তাড়াতাড়ি করে আমাদের হিরোকে কল করে জিজ্ঞেস করে, তুমি কি চায়না ফিরে এসেছো? তুমি আবারও খেলা শুরু করে দিয়েছো? তুমি আমায় আগে কেন বলনি? তখন আমাদের হিরো মুচকে হাসতে শুরু করে। হিরোইন এখানে ওকে বলে, তুমি যদি এভাবে খেলতে শুরু করো তাহলে তো পুরো চায়নার সব বান্দারা হেরে যাবে। তখন আমাদের হিরো হাসতে হাসতে বলে, আমি খুব তাড়াতাড়ি আসছি তোমার সাথে দেখা করতে। তখন আমাদের হিরোইন ওকে জিজ্ঞেস করে, বর্তমানে তুমি কোথায় আছো? আমাকে লোকেশন দাও, আমি আসছি। তখন আমাদের হিরো ওকে লোকেশন সেন্ড করে দেয়। এদিকে হিরোইন ওর ফ্যামিলির সবার কাছ থেকে বিদায় নিয়ে হিরোর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তারপরে আমাদের হিরোইন হিরোর সাথে দেখা করতে ওর হোটেলে চলে আসে। এখানে আমাদের হিরো ওকে দেখার সাথে সাথে ওকে জড়িয়ে ধরে। এখানে ওরা দুজন একসাথে বসে গল্প করতে শুরু করে। আমাদের হিরোইন হিরোকে বলছিল, আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় শুধুমাত্র এটাই ভাবতাম যে আমি হয়তো তোমায় হারিয়ে ফেলবো, হয়তো অন্য কেউ তোমার লাইফে চলে আসবে বা আস্তে আস্তে তুমি আমায় ভুলে যাবে। তখন আমাদের হিরো উত্তরে বলে, দিন দিন যেভাবে তুমি পপুলার হতে চলেছ, তোমার ফ্যান যেভাবে বাড়তে শুরু করেছে, আমার মনে হচ্ছিল যে আমি তোমায় হারিয়ে ফেলবো। এখানে ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আমাদের হিরো বলে যে আমার তো ক্ষুধা লেগেছে। তখন হিরোইন বাহিরে চলে যায় ওর জন্য খাবার আনতে। ও যখনই ফিরে আসে তখন দেখতে পায় আমাদের হিরো ঘুমিয়ে পড়েছে। ও হিরোর জন্য কিছু ব্যান্ডেজ নিয়ে এসেছিল, যেটা ও হিরোর হাতে লাগিয়ে দিতে নিলে হিরো ঘুম থেকে উঠে পড়ে। এখানে ওরা দুজন আবারও গল্প করতে শুরু করে। ঠিক তখনই আমাদের হিরোইনের ফোনে ওর আম্মুর কল চলে আসে। এখানে ওর আম্মু ওকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে বলে। তখন আমাদের হিরোইনের মন অনেকটা খারাপ হয়ে যায়। এখানে ও হিরোকে নিয়ে ওর বাড়ির কাছে চলে আসে। এখানে ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে যখনই গুড বাই বলবে, ঠিক তখন ওখানে ওর বড় ভাই চলে আসে এবং ওদের দুজনকে বলে যে চলো আমি তোমাদেরকে একটা ট্রিট দিতে চাই। এখানে ওরা সবাই ক্যাফে চলে আসে কিছুটা সময় একসাথে কাটানোর জন্য। এখানে কিছুক্ষণ পর আমাদের হিরো এবং ওরা সবাই এয়ারপোর্টে চলে আসে, কারণ আমাদের হিরো এখন আবারও থাইল্যান্ড চলে যাবে। মূলত ওর স্টাডি কিছুটা বাকি রয়েছে, সেটা কমপ্লিট করতে ও থাইল্যান্ড যাবে। এখানে আমাদের হিরোইন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং ওর জন্য কান্না করতে থাকে, কিন্তু হিরোকে না চাইতেও সেখান থেকে ওকে বিদায় দিয়ে চলে যেতে হয়। ও চলে যাওয়ার পর হিরোইন সেখানে কান্না করতে থাকে। তারপরে আমাদেরকে 1.5 বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমাদের হিরোইন হিরোর জন্য অপেক্ষা করছিল। হিরোইন তাড়াতাড়ি করে চলে আসে ওর কাছে এবং ওকে জড়িয়ে ধরে। এখানে ওদের ভালোবাসা দেখে ওর বন্ধুরা জেলাস ফিল করছিল। তারপর আমাদের হিরোইন হিরোকে নিয়ে ওর বাসায় চলে আসে এবং ওকে জিজ্ঞেস করে, তুমি আজকে আমার কাছে এমন একটা উইশ চাইতে পারো যেটা তোমার আমি পূরণ করে দিব। জাস্ট এটা ও দুষ্টামি করে বলে। তো এই কথাটা শুনে আমাদের হিরো বলে, আজ আমি তোমার মাকে রাজি করাতে যাব, তোমার মার কাছে তোমার হাত চাইতে যাব, আজ যেন সে আমায় মেনে নেয়, সেজন্য আমাকে তোমার উপযোগ্য মনে করে। যা শুনে আমাদের হিরোইন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এখানে ওরা দুজন কিছুটা সময় কাটিয়ে ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই আমাদের হিরো যখন হিরোইনের বাড়িতে পৌঁছায় তখন ওর আম্মু সেখানে ছিল না, কিন্তু ওর বাবা এবং ওর দাদিমা ছিল। এখানে আসার সাথে সাথে আমাদের হিরো তার দাদিমাকে পটিয়ে ফেলে। বেচারি তো রাজি হয়ে যায় আমাদের হিরোর কাছে তার নাতিনকে দেওয়ার জন্য। এখানে হিরোর বাবা আমাদের হিরোর ব্যাপারে সবকিছু জানতো আগে থেকেই, সেও আগে থেকে রাজি ছিল, কিন্তু আমাদের হিরোকে একটু পরীক্ষা করে তারপরে সেও রাজি হয়ে যায় এবং ওর নেক্সট ম্যাচের জন্য ওকে কংগ্রেচুলেশন জানায়। এখানে হিরোইনের বাবা ভালো করে জানতো আমাদের হিরো কোন লেভেলের প্লেয়ার এবং ওর লেভেলটা কোন জায়গায়, যার ফলে সে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর হিরোইনের আম্মু চলে আসে। সে প্রথমে আমাদের হিরোর সাথে একটু দুষ্টামি করে, সে প্রথমে রাজি হচ্ছিল না, যা বুঝতে পেরে আমাদের হিরোর মনটা অনেকটা খারাপ হয়ে যায়। এখানে হিরোইনও ওর দিকে বারবার তাকাচ্ছিল। এখানে আমরা পাস্টের একটি সিন দেখতে পাই, যেখানে আমাদের হিরোইন হিরোকে বলছে, জানেমান তুমি কোনো টেনশন করো না, আম্মু যদি রাজিও না হয় আমি চেঞ্জ হব না, আমি তোমাকে বিয়ে করব আর তোমার সাথেই থাকবো। যা শুনে আমাদের হিরো ওকে শুক্রিয়া বলেছিল, মানে থ্যাঙ্কস বলেছিল। এদিকে আমাদের হিরো অনেকক্ষণ হিরোইনের আম্মুর সাথে কথা বলার পর ওর আম্মু রাজি হয়ে যায়। এখানে ওরা দুজন অনেকটা খুশি হয়ে যায়। নিচে আসার সাথে সাথে ওরা একে অপরকে জড়িয়ে ধরে। তারপর আমাদেরকে 8 মান্থ পরের সিন দেখানো হয়, যেখানে আমাদের হিরো হিরোইন একটি রিসোর্টে ঘুরতে এসেছিল। এখানে সবাই একসাথে বসে খুব মজা করছিল। আমাদের হিরো একটি গিটার প্লে করে এবং
আমাদের হিরোইনের জন্য অনেক সুন্দর একটি গান গায় এবং ওর প্রতিটা মুহূর্ত ওকে মনে করাচ্ছিল যেখান থেকে ওদের প্রথম দেখা হয়েছিল, তারপর কিভাবে আস্তে আস্তে আমাদের হিরোইন ওকে পরিবর্তন করলো। এখানে আমাদের হিরো তার হিরোইনকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়, ওর লাইফে আসার জন্য, ওকে পরিবর্তন করার জন্য, ওকে এত মায়া ভালোবাসা দিয়ে ওর ফিলিংসটা আবারও গড়ে তোলার জন্য। মূলত গাইস আমাদের হিরো একটা গাছের মতো হয়ে গিয়েছিল, যে গাছে পানি না দিতে দিতে একদম শুকাতে শুকাতে প্রায় আধমরা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের হিরোইন এসে তাকে ছায়া দেয়, রোদ দেয়, পানি দেয়, তারপরে তাকে ঠিক করে ফেলে, তারপরে সে ফল দিতে শুরু করে তারপরে তার ফলগুলো কামড়ায় কামড়ায় খেতে শুরু করে আচ্ছা যাই হোক না কেন, দুষ্টামি করছে, এটা জাস্ট আমি লিপ কিসের ইশারা করছি, কিছু ভাইবো না আবার তো যাই হোক, এখানে আমাদের হিরো তাকে প্রপোজাল দিয়ে বসে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমায় বিয়ে করবে, আমি তোমায় ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো। এখানে আমাদের হিরোইন কান্না করতে শুরু করে দেয়, তারপরে অ্যাকসেপ্ট করে নেয়। বাস কি আর, সব বন্ধুদের সামনে সবার সামনে ওরা কামড়াকামড়ি শুরু করে দেয়। কামড়াকামড়ি শেষে আমাদেরকে আবারও 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে কালাচানের একটা ছেলে ছিল কিন্তু আমাদের হিরো হিরোইনের কোনো ছেলে ছিল না এখানে ওদের ছেলে দেখালে আমাদেরকে অনেকটা ভালো লাগতো। যাই হোক, এখানে আমাদের হিরোইন কালাচানের ছেলেকে আদর করে, তারপরে সেখানে হিরোইনের ভাই চলে আসে এবং ওদেরকে জিজ্ঞেস করে আমি কবে মামা হব, তোমরা কি করছো। হ্যাঁ, তখন আমাদের হিরোইন একটু শরম পেয়ে যায়। এদিকে আমাদের হিরো হিরোইনের কানে কানে বলে বেবি চলো না যাই হোক, এখানে গল্পটা শেষ হয়। না না না, এখানে গল্প শেষ হয় না। তারপরে ওরা দুজন ওদের লাইফটাকে এনজয় করতে শুরু করে। ওদের প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে ওরা চলে আসে এবং ওদের কাটানো স্মৃতিগুলো ওরা মনে করে। এভাবে ওরা নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছিল আর আমাদের হিরো হিরোইনের কানে কানে বলে বেবি এখন তো রাত হয়ে গিয়েছে, চলো না বাসায় যাই, আর কত ঘুরবো, আমার আর ভালো লাগতেছে না। সো গাইস, এতটুকুই ছিল আমাদের এই গল্পটা। আমি জানি গাইস আমি এন্ডিংটা ভালো মতো সাজাতে পারি নাই, ভালো মতো কাজ করতে পারি নাই, কারণ আমি এন্ডিংয়ে স্ক্রিপ্টই করি নাই। আমি জাস্ট নর্মালি আমার মাথায় যা আসছে তাই আমি ভয়েস করে দিছি। আর মেইন কথা হচ্ছে যে গাইস আমার মাথা পুরো ফাইটে যাবে, আমি 2 দিন টানা কাজ করতেছি। একে তো আমার এক্সাম শুরু হয়ে গেছে, তো আমি সব দিক থেকে অনেকটা বেড়ায় আছি গাইস। তো যার ফলে গাইস আমি ঘুমাতে পারতেছি না, আমি প্রায় 2 দিন ধরে ঘুমাই নাই। তোমাদের জন্য ভিডিও কন্টিনিউ বানাইতেছি। আচ্ছা যাই হোক না কেন গাইস, আমার ভালো লাগছে না, আমি ঘুমাইতে হবে। তো আমি আজকে এই গল্পটা এতটুকুই শেষ করলাম। আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখতে পারো চাইলে। আর আমার সেকেন্ড চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর গাইস, তোমরা যারা যারা ডক্টর স্লাম্পের জন্য অপেক্ষা করছো তাদেরকে বলছি, ভাই মার্চের 16 তারিখে ডক্টর স্লাম্প পাবলিক হবে, মানে ফুল সবগুলো এপিসোড পাবলিক হবে। তখন আমি সবগুলো পার্ট একসাথে করে সুন্দর করে এক্সপ্লেন করে দেবো, যা তোমরা দেখার পর হাসতে হাসতে মরে যাবে, আধামরা হয়ে যাবে, আর খুবই মজা পাবে। এক কথা অনেক বেশি ভালো লাগবে তোমাদের। যাদের চুলকানি আছে তারা গিয়ে দেখতে পারো, কিন্তু যাদের চুলকানি নেই, যারা আমার এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করবা, তারা অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। যেদিন আপলোড হবে তার 2-1 দিনের মধ্যেই আমি নিয়ে আসবো। ঠিক আছে গাইস, আর কি বলবো, ভাগো এখান থেকে, ভাগো।